আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে একদমই ভিন্ন রকমের একটা তরকারি রেসিপি শেয়ার করব। আজ করে দেখাবো তিল দিয়ে চিংড়ি মাছের তরকারি। অনেকে হয়তো কখনো এইভাবে তিল দিয়ে চিংড়ি মাছের তরকারিটা রান্না করে খাননি, আবার অনেকে হয়তো খেয়েছেন। তবে এই তরকারিটা কিন্তু অনেক মজার হয়ে থাকে। আপনি রান্না করবেন তিল তরকারি আর খাওয়ার সময় মনে হবে যে মগজ বা কোনো মাছের ডিমের তরকারি খাচ্ছেন। এটা এতটাই মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার খাবারটি। আজকের রেসিপির জন্য এখানে আমি কিনা প্যাকেটের তিলটা ব্যবহার করছি। আর এই তিলগুলো কিন্তু খোসা ছাড়ানো পরিষ্কার করাই আছে। দেখতে একটু ব্রাউন বা কালচে মনে হচ্ছে, অতটা কালচে না। আর এই প্যাকেটের তিলটা আপনারা যে কোনো গ্রোসারি শপ অথবা ইন্ডিয়ান দোকান থেকেই কিনতে পারবেন। এই প্যাকেটের মধ্যেই কিন্তু অনেক রকমের তিল পাওয়া যায়। কিছু তিল আছে একদম সাদা সাদা তিল দিয়ে কিন্তু এই তরকারিটা খেতে মজার হবে না। এরকম একটু গোল্ডেন বা ব্রাউন কালার তিল হলেই কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়। এখন আমি এখান থেকে 1 কাপ তিল নিয়ে নিচ্ছি। আর তিলগুলোকে আমি 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর পানি জড়িয়ে আমি এই তিলগুলোকে শিলপাটাতে মিহি করে বেটে নিব। তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারবেন। তো তিলগুলো আমি মিহি করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বাটার পরে কিন্তু 1 কাপের চেয়ে বেশি হয়ে গেছে। এখন আমি কিছুটা তিল বাটা এখান থেকে তুলে রাখছি, প্রায় 3 টেবিল চামচের মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আর পানিটা আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে এই তিল বাটার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে রান্না করার সুবিধার্থে। এবং রান্না করার সময় প্রয়োজন হলে আরও কিছুটা পানিও দিয়ে নিতে পারবেন। তিল এবং পানি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার তেল। তেলের পরিমাণটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়েও দিয়ে নিতে পারবেন। তবে তিলটা যেহেতু অয়েলি, এর চেয়ে বেশি তেলের প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন দুটো একসাথে আছে। এখন আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি আর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, কারি পাউডার 1/2 চা চামচ, এটা অপশনাল, আপনারা চাইলে বাদ করতে পারেন, এবং স্বাদমতো কিছুটা লবণ। তেল এবং পেঁয়াজের সাথে মশলাগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো কিছুটা পানি। এতে করে মশলাগুলো নিচ থেকে পুড়ে যাবে না। এখন এই সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে মশলা থেকে তেলটা যখন এরকম উপরে উঠে আসবে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিংড়ি মাছ। এবার মাছগুলোকে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম হাইতে করে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব 7-8 মিনিটের মতো। 7-8 মিনিট মাছটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা তিলের মিশ্রণটা। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে করে অনবরত নেড়ে এটাকে রান্না করে নিতে হবে আরও 8-10 মিনিটের মতো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়, কারণ তিলটা কিন্তু অনেক দ্রুত পানি শুকিয়ে ঘন হয়ে যায়। এই পর্যায়ে আমি আর তরকারিটাকে ডেকে দিচ্ছি না, না ডেকে এটাকে রান্না করে নিব। প্রায় 10 মিনিট তিলটাকে রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে খানিকটা পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে নেওয়ার পর আরও 4-5 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। 4-5 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের সস। এবার 2 থেকে 3 মিনিট এটাকে নেড়েচেড়ে এইভাবে রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পর পানি শুকিয়ে তরকারিটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা মরিচ। আর মরিচগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, এতে করে কিন্তু তরকারিতে জাল ছড়াবে না, খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তরকারিতে সবশেষে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে না দিলেও চলবে, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে।
পুষ্টির গুণ অথবা স্বাদের গুণ যেটাই বলুন, এই তিলে কিন্তু 2 গুণই আছে। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে মজার স্বাদের তিল চিংড়ির তরকারি। আপনারা যদি কখনো এই রেসিপিটি ট্রাই করে না থাকেন, অবশ্য একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই তিল চিংড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।